প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শরীরটা না, যেন আমার আত্মাটা বাড়ি হয়ে আছে। আমাদের দেশের রাজনীতির অঙ্গনে অনেক ঝড় ঝাপটা আমরা দেখেছি, কিন্তু কিছু খবর বুকের ভেতরটা গিয়ে বিঁধে থাকে। ডক্টর শারমিন চৌধুরী একজন মানুষ যাকে আমরা চিনতাম সততা এবং আভিজাত্যের প্রতীক হিসাবে, তাকে আজকে কারাবন্দী হতে হয়েছে। প্রিয় দর্শক, আপনারা কি ভাবতে পারছেন আমরা কোথায় অবস্থান করতেছি? যে মানুষটি তার প্রতিটি শব্দ মেপে বলতেন, যার প্রতিটি পদক্ষেপ ছিল মার্জিত, আজ তার বিরুদ্ধে অভিযোগ তিনি মানুষ হত্যা করেছেন। একজন শিক্ষিত, মার্জিত, উচ্চ বংশীয় আইনজীবী, যার ধমনীতে আভিজাত্যের আর ন্যায় বিচারের রক্ত বইছে, তিনি কিভাবে কারো প্রাণ কেড়ে নিতে পারেন? এটা কি বিশ্বাসযোগ্য? এই অভিযোগ কি শুধু হাস্যকর নয়, বরং আমাদের বিচার ব্যবস্থার প্রতি এক গভীর চপড়াঘাত, এক গভীর অপমান। আমি ডক্টর শারমিন চৌধুরীকে এবং তার ফ্যামিলিকে ব্যক্তিগতভাবে চিনি। আমি জানি তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে, তার পিতৃপুরুষদের পরিচয় সম্পর্কে। একটা মানুষ শুধু যদি দলীয় আনুগত্যের কারণে বা কোনো একটা দল করার কারণে তাকে এই ধরনের অপমানবোধ, এই ধরনের নির্যাতন সইতে হয়, সেটা কারো কাছে গ্রহণযোগ্য নয়। গুজব নয়, চারদিকে কান পাতলে আজ হাহাকার শোনা যাচ্ছে গত 19 মাস ধরে ইউনূস সরকার তাকে তাদের আয়নাঘরে বন্দি করে রেখেছিলেন। ভাবুন তো একবার, অন্ধকার সেই প্রকোষ্ঠে একটা শিক্ষিত মনের কিভাবে মানুষকে তিলে তিলে ভেঙে ফেলা হয়েছে। তিনি একজন নারী, তিনি একজন মা, তিনি একজন স্ত্রী। দিনের পর দিন তাকে জেরা এবং মানসিক হয়রানি আর লাঞ্ছনার শিকার হতে হয়েছে। একজন নারী, একজন সম্মানিত ব্যক্তিত্ব, তাকে যখন এভাবে আটক করা হয়, তখন কেবল একজন শারমিনকে বন্দী করা হয় না, বন্দী করা হয় আমাদের বিবেককে, আমাদের মানবিকতাকে। 19 মাস একটা দীর্ঘ সময়, যেখানে আলো পৌঁছায়নি, যেখানে কেবল ছিল নিপীড়ন, নির্যাতন আর অন্ধকার। বাংলাদেশের মানুষ বা আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম একটি গণতন্ত্র, তাই না? কিন্তু আজ আমরা যা দেখছি, তা কি গণতন্ত্র, নাকি স্রেফ প্রতিহিংসার রাজনীতি? আমরা ভাবতাম যে ইউনূস সরকার কঠোর ছিল, কিন্তু বর্তমান বিএনপি সরকারের এই রূপ দেখে মনে হচ্ছে দমন পীড়নের প্রতিযোগিতায় তারা যেন আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যেতে চায়। তারা প্রতিযোগিতায় লিপ্ত হতে চায় ইউনূস সরকারের চেয়ে আরো ভয়ঙ্করভাবে কিভাবে নির্যাতন বেড়ে দেওয়া যায়, নির্যাতন আরো বড় আকারে ধারণ করা যায়। ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকা কি অপরাধ? সবাইকে কি একই আদর্শের অনুসারী হতে হবে? বিরোধী পক্ষকে নিধন করা কি রাজনীতির একমাত্র লক্ষ্য হওয়া উচিত? এই যদি হয় দেশপ্রেম, এই যদি হয় গণতন্ত্র, তাহলে আমাদেরকে গণতন্ত্র এবং দেশপ্রেমের সংজ্ঞা পাল্টে দিতে হবে। এটা গণতন্ত্র নয়, এটা দেশপ্রেম নয়, এটা মানবতা নয়, এটা মানবিকতা নয়। এটা হলো শুদ্ধ আক্রোশ এবং ঘৃণা। এটা স্রেফ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। প্রিয় দর্শক, শারমিন চৌধুরীর মতো ব্যক্তিত্বকে যখন এভাবে হেনস্থা করা হয়, তখন সমাজের একটা ভুল বার্তা দেওয়া হয় যে এখানে সততার কোনো দাম নেই, এখানে আভিজাত্য, ব্যক্তিত্ব
শুধু লাঞ্ছিত হয়। আজ আমাদের চোখে জল, কিন্তু কেবল তার জন্য নয়, এই জল আমাদের মৃতপ্রায় বিচার বুদ্ধি এবং বিবেকের কাছে পরাজয়ের জন্য। এখানে সততার কোনো দাম নেই, এখানে আভিজাত্যের কোনো দাম নেই, এখানে মানবতার কোনো দাম নেই। রাজনীতি আসবে, রাজনীতি যাবে, ক্ষমতা চিরস্থায়ী নয়। কিন্তু আজ যখন একজন নির্দোষ মানুষকে সম্মান যখন ধুলোয় মিশানো হয়, সে অভিশাপ থেকে কি জাতি কখনো মুক্তি পাবে? তার যে সম্মান আজকে ধুলিয়ে মিশিয়ে দেওয়া হলো, সেই সম্মান কোনোভাবে কি তাকে ফিরিয়ে দেওয়া যাবে? যাবে না। একটা মানুষ যদি অপরাধ করে, সে অপরাধের বিচার হতে হবে। সেই বিচার হতে হবে নিরপেক্ষভাবে, তদন্ত হতে হবে নিরপেক্ষভাবে, এবং তাকে আইনি প্রক্রিয়ার সব প্রোটেকশন দেওয়া হতে হবে। যতক্ষণ পর্যন্ত কোর্ট তাকে অপরাধী বলে সাব্যস্ত না করবে, আমরা কখনো কাউকে অপরাধী বলে গণ্য করতে পারি না। আমরা মুক্তি চাই এই জিজ্ঞাসা থেকে, আমরা মুক্তি চাই এই প্রতিহিংসা থেকে। শিরিন শারমিনের মতো মানুষ যেন এভাবে অপমানিত না হন, যেন এভাবে নিবে না যান। বিচার হোক, কিন্তু আমরা চাই না বিচার হোক প্রহসনের মাধ্যমে। কি অপরাধ ছিল তার? কেন তাকে 19 মাস নির্যাতন করা হলো? কেন আজকে আবার বিএনপি সরকার, যারা গণতন্ত্রের মুখোশ পরে, তাদের সেই আক্রোশের শিকার হলো এই ডক্টর শিরিন শারমিন? আমরা তার অবিলম্বে মুক্তি কামনা করি। আমরা এই সরকারের যারা নির্বুদ্ধিতা লিপ্ত রয়েছেন, যারা মনে করতেছেন ক্ষমতা চিরস্থায়ী, তাদেরকে মনে করে দিতে পারি ক্ষমতা চিরস্থায়ী নয়। আমরা চাই একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, যেখানে সবাই যেই মতের অধিকারী হোক, তার মত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে, এবং প্রত্যেকেরই মানবিক এবং মূল্যবোধ সম্পন্ন যে গুণাবলী, সেটা প্রকাশ করার মতো অধিকার রয়েছে। সবারই গণতান্ত্রিক অধিকার রয়েছে তার বক্তব্য প্রকাশ করার জন্য, তার মতবাদ প্রকাশ করার জন্য, এবং তাকে মুক্তভাবে সমাজে চলাফেরা করার জন্য। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটা। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।